ইলাহা ইল্লাল্লাহ লা ওই নিয়তে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ডাক দেয় রে সাতসাবিরা আমার কাছে আয়। আল্লাহর নবী বলেন কি হয়েছে তোমার, কেন নামাজের পরে বসে বসে কাঁদছো কার কাছে? ভাই আমার আল্লাহর কাছে আমি কাঁদতেছি। বলে কিসের জন্য কান্দাম, তোমার কি অভাব? ভাই হুজুর আমার ধনের প্রতি মায়া নাই, আমার বাচ্চার প্রতি মায়া নাই, আমার ধন সম্পত্তির কোনো মায়া নাই, আমার নবীর প্রতি বেশক মায়া আছে। আর আল্লাহর নবীর কথা শুনিয়া আমি কাঁদতেছি। হুজুর বলে কেন? বলে এখনো আমি বিবাহ করতে পারি নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, 1 নয় 2 নয় 21,770টা সিটি মক্কা মদিনা মিশরে আমি দিয়েছিলাম। একটা মহিলাও আমার চেহারা দেখার পরে, আমার খবর জানার পরে কেউ রাজি হয় নাই। সাতসাবিররা আমি তোর স্ত্রী হতে চাই। আল্লাহর নবী শুনিয়া ডানে বামে তাকায়, এ মদিনার সারা ধনী, এ মদিনার সারা ধনী নবীর প্রেমিক কইরা এবার আমর ঝাঁপিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমর এখনো মদিনার মসজিদে আছি, হুজুর কি বলবেন? বলে রে আমর, তোমার একমাত্র কন্যা আছে মাদিনাতুজ জামিলা, মাদিনাতুজ জামিলাকে আমি বিবাহ দিতে চাই, মাদিনা জামিলার আমি ঘটকালি করব। এমন কথাই যখন হয়ে গেল, সমস্ত সাহাবীরা কান্দে। আমরের ভাগ্যরে আল্লাহর নবী তার কন্যার ঘটকালি করে, কত সে ভাগ্যবতী, কত সে সৌভাগ্যবান। এবার আমর কয় হুজুর আমার কোনো আপত্তি নাই। এবার ডাকদের কইরে আমর, ওই যে মদিনার উত্তর দ্বারে আমার যুবক সাহাবী সাতসাবির কাঁদতেছে, ওটাই হবে তোমার জামাই। যখনই দেখায় দিল, এবার আমর চোখের পানি ফেলে কান্দে, ফুকরে ফুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিল, আমর রে বুঝেছি তোমার জামাই পছন্দ হয় নাই, তারপরে ওরে আমর আমি ঘটকালি করব, তোমার সুন্দরী কন্যা মাদিনাতুজ জামিলাকে আমার সাহাবীর সাথে বিয়ে দিব। এবার আমর বলে হুজুর আমাকে মাফ করে দেন, আমি বাসায় যাব, আমার বিবির সাথে পরামর্শ না করা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না হুজুর। আল্লাহর নবী আমরের হাতখানা ধরে, রে সাহাবী তোমার কলিজার মধ্যে আমার ভালোবাসা, আমার মহব্বত প্রেম রয়ে গেছে। আমি দুনিয়াতে যত কাজ করেছি ইসলামের জন্য, ইসলামের বাহিরে খাতিদার সঙ্গে পরামর্শ না করা পর্যন্ত আমি সেখানে যাই না। আর দুনিয়ার যুবকেরা ব্যবসা করে, বাণিজ্য করে, জমি কিনে, গাড়ি কিনে, বিবিকে বাড়ায় পায়ের স্যান্ডেল। কয় তুই ফকন্নির বাচ্চা, তোরে কি জিজ্ঞেস করা লাগবে? দূর হয়ে যা, তোর মুখ জান আমি দেখি না, বেলা ডোবার আগ পর্যন্ত টাইম দিলাম। এ যুবকেরা বিবিকে কাঁদায়ও না, বিবিকে এমন করে কথা তোমরা বলো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার সঙ্গে নেই, তোমার অন্তকে নেই, তোমার পেশাব খাই কানার বাচ্চা লুটোপুটো করে, তোমার বাড়িতে চাকরি করে, বেতনের কাজ করে, ধূপের কাজ করে, বাবুর্চির কাজ করে, কোথায় আছে কালামের মধ্যে? 3 কারণে আল্লাহ পুরুষকে বিবাহ করতে বলল। সেই 3 কাজের বাইরে তুমি গর্ভধারিণী, আমার মাকে তুমি পিটো, কুত্তার বাচ্চা, ফকন্ডের বাচ্চা, আমার লজ্জা হয় না, শরম লাগে না? কেমন মুসলমান তুমি? তাই হাতে ধরি পায়ে পড়ি, নারীকে যারা কাঁদায়, আল্লাহ রসুল বলেন সে আমাকে কাঁদায়, অতএব নারীকে কাঁদায় না। আল্লাহ রসুল খাদিজার বিছানাতে যাওয়ার সাথে সাথে খাদিজার 2 কানা হাত ধরে সালাম প্রদান করার কয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। যিনি দুজাহানের বাদশা,
সেও নবীও খাদিজার কাছে সারেন্ডার হয়ে যাইতো, ক্ষমা চাইতো, খাদিজা আমারে ক্ষমা করে দাও, তোমার ধন সম্পদ সব বিলীন করেছি। খাদিজা তারপরে তুমি পেটের মধ্যে পাথরের মালা লাগাইছো, আমি রাসূল তোমাকে খানা দিতে পারি নাই রে খাদিজা। কালকে মতের ময়দানে জানো আমার নামে তুমি কোনো লালিশ করো না। খাদিজা নবীর কদমে জড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এমন করে লজ্জা দেবেন না, আমার পেটের মধ্যে পাথরের মালা দিয়ে থাকতে আমারে বড় ভালো লাগে। কালকে মতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এ খাদিজা এত সম্পদ তোমাকে দিয়েছিলাম, ধন সম্পত্তির মালিক বানাইছিলাম, ব্যবসার মালিক বানাইছিলাম, তারপরও পেটে কেন পাথর বেঁধেছ, ছিঁড়া কাপড় কেন পরনে দিয়েছ? খাদিজা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ কালকে মতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে দেব যা করেছি আমি নবীর জন্য করেছি। ছিঁড়া কাপড় পরেছে নবীর কারণে, পেটে পাথরের মালা পরেছে আমার নবীর কারণে। আল্লাহ নবী রাতের অন্ধকারের মধ্যে খাদিজার ঘরে ঢোকার সাথে সাথে খাদিজার পেটের মধ্যে হাত লাগায় আগে পেটটা তালাশ করতো বিবি খাসে কিনা। আর আমরা বিবির খবর রাখি না, কিন্তু বাসরাত্রিতে বলে দেয় মাওলানা আজ থেকে দায়িত্ব মাতা পিতার শেষ হয়ে গেল, ভরণ পোষণ ইজ্জত সতীত্বের মালিক আজকে তুমি স্বামী হয়ে গেলা। কোথায় সেই সুন্নাত, কোথায় সে ওয়াদা আমরা পালন করি? এই সোনার চাঁদেরা সাত সাবিত কান্তাসে বিবাহ করবে, এবার আমর কয় আমাকে যাইতে দাও বাসায়, কয় যাও যাও। এবার খাদিজার দরজার মধ্যে নাই, এবার দৌড় দেয় বিবির দরজার মধ্যে, আমর দাঁড়িয়ে কান্দে, বিবিরে দরজা খুলে দাও। এবার বিবির সঙ্গে দিদার হলো, সালাম হলো। এবার আমরের বিবি কয় কোনদিন মদিনার থেকে তুমি কেন্দ্রে আসো না, আজকে কে তোমাকে তাড়া করেছে, কে কান্দাইছে? স্বামীর চোখে যদি পানি থাকে ওই নারী জাহান্নামে চলে যাবে। আমি কি তোমার কোনো ব্যথা দিই? মধ্যে ডাকবে কই বিবি রে, দুনিয়ার কোন বিহুদি নাসারা আমাকে কাঁদায় নাই, খাতামান নবী রাহমাতুল্লিল আলামিন আজকে আমার চোখের পানি বের করলো। কারণটা কি হয়েছে বলো? বলে আমার কন্যা, একমাত্র কন্যা মাদিনাতুল জামিলার ঘটকালি করবে, ওই সাত সাবির পাগলের সাথে আমার নবী বিবাহ দিতে চায়।